প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর গণিতের 1.3 অনুশীলনীর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে 3টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো কি? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো, এই সম্পর্কিত অঙ্ক। তো ক নাম্বার অঙ্কে এরকম দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে কি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে। তো ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় তার বেসিক আলোচনা আমি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আগে আলোচনা করেছি, আমার প্লেলিস্টে আছে। যদি কেউ বেসিক শিখতে চান তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আপনাদেরকে বরাবরই একটু অনুরোধ করি যে আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এবং একই নামে ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধা স্যারকে আপনারা ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো বইতে আসলে খুব অল্প সংখ্যক অঙ্ক দেওয়া আছে, তবে একটা বিষয় আপনাদেরকে আমি বলি যে এই বোর্ডের বইগুলা শিক্ষাবিদরা অনেক বিশ্লেষণ করে তৈরি করেছে। তারা যে সকল অঙ্ক এখানে দিয়েছে এই অঙ্কগুলো যদি আমরা শিখে যেতে পারি, বেসিক সহ যদি আমরা শিখে যেতে পারি, তাহলে আমাদের এই সম্পর্কিত যে কোনো অঙ্ক করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাই বোর্ডের বইটাই আমাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। আমরা যদি দেখি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি আমরা অংশগ্রহণ করতে চাই, যেমন ধরেন কোনো চাকরির পরীক্ষা বা বিসিএস পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে কিন্তু যে কোনো জায়গায় যখন আপনি কারো কাছে পরামর্শ নিতে যাবেন, তখন কিন্তু তারা বলবে যে তুমি আগে এই তোমার চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী থেকে যে দশম শ্রেণী যে বইগুলো আছে, বেসিক যে বইগুলো আছে প্রত্যেকটা বিষয়ের, অঙ্কের জন্য অঙ্কের, বাংলার জন্য বাংলার, এই বইগুলো বিশ্লেষণ করে পড়ো। মূলত বাজারে অনেক শর্টকাট নিয়মের অনেক বই পাওয়া যায়, এগুলো পড়লে আপনি কিছু শিখতে পারবেন না এবং কিছু সময় আপনি ভালোভাবে পারফর্ম করতে পারলেও অনেক ক্ষেত্রেই আপনি পিছিয়ে পড়বেন। কারণ আপনি যদি বেসিক না জেনে শুধু শর্টকাট শিখে যান, তাহলে সেটা আপনার কাজের চেয়ে অকাজ হবে বেশি। আপনি বেসিক শিখলে আপনি নিজে নিজেই শর্টকাট তৈরি করতে পারবেন। তাই আপনারা আগে বেসিক শেখার চেষ্টা করবেন। তো চলুন আজকে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে আমরা আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে আমাদের যেভাবে অঙ্ক করতে হয় সেটা হলো কি, আমাদের যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলো কমা দিয়ে এভাবে লিখতে হয়, লিখে এইরকম একটা স্ট্রাকচারের মধ্যে রাখতে হয়। আচ্ছা, এখন নিয়ম হচ্ছে কি যে আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে এই যে সংখ্যাগুলো দেয়া থাকবে তার মধ্যে কমপক্ষে দুইটাকে ভাগ করা যায়। মানে এইখানে যে সংখ্যাটাই নিব সে সংখ্যা দিয়ে যেন এই দুইটাকে একসাথে ভাগ করা যায়। এখানে একাধিক সংখ্যা থাকলে আমরা দেখব কি, দুইয়ের অধিক সংখ্যা থাকলে আমরা দেখব কি কমপক্ষে দুইটাকে যেন ভাগ করা যায়। এখানে যেহেতু শুধু দুইটা সংখ্যা দেয়া আছে, তাই আমাদেরকে এখানে আর আলাদা করে ভাবতে হচ্ছে না যে কমপক্ষে দুইটাতে যায় কিনা। আমাদের এমন সংখ্যা নিতে হবে যেন এই সংখ্যা দিয়ে এই দুইটার মধ্যেই ভাগ যায়। আমরা দেখছি দুইটাই জোড় সংখ্যা, যেহেতু একক স্থানে দুইটারই জোড় সংখ্যা আছে, জোড় অঙ্ক আছে, তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দ্বারা 96কে ভাগ করলে হয় 48, আর 12কে ভাগ করলে ওই 120, হ্যাঁ 120কে ভাগ করলে হবে হলো 60। আচ্ছা, আমরা অনেক অঙ্ক করতে করতে আমরা বুঝে যাই যে 96কে 2 দ্বারা ভাগ করলে 48 হয়, 120কে 2 দ্বারা ভাগ করলে 60 হয়। যদি আপনারা এটা মুখে মুখে করতে না পারেন, আপনারা অবশ্যই এখানে রাফ কাটার দরকার নাই, এখানে রাফ লিখবেন। হ্যাঁ, রাফ লিখে আপনি এখানে এই 96কে আপনি 2 দ্বারা ভাগ করে দিবেন। 2, তাহলে এই 4 দুগুণ 8, এই 1 16 নামলো, 8 দুগুণ 16, এভাবে করে যত রাফ আছে আপনি ডান পাশে অঙ্কের করে রেখে দিবেন। এটা দেখলে আপনার যে পরীক্ষক থাকবে, এক্সামিনার থাকবে, উনি আরো খুশি হবে যে আপনি এই ভাগ করে দেখিয়ে দিয়েছেন। এটা কাটাকাটি করার কোনো দরকার নাই, একটা পরিষ্কার খাতা রাখতে হবে। আপনি ডান পাশে রাফ লিখে আপনার যত রাফের দরকার হয় এই অঙ্ক সম্পর্কিত আপনি এখানে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইবার দেখি আমরা, এই আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটা হয় 24 আর এটা হয় 30। আবারও 2 দ্বারা ভাগ যায়, তাহলে এটা হয় 12, এটা হয় 15। এবার দেখেন আর 2 দ্বারা কিন্তু ভাগ যাবে না, কারণ এটা জোড় সংখ্যা হলেও এটা কিন্তু জোড় সংখ্যা না।
তাহলে আমরা দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা। এখন আমাদের এই আগ পর্যন্ত যত নিয়ম আমরা শিখেছি সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা শিখেছিলাম সেটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখেন, আমরা যদি এই 1 আর 2 যোগ করি তাহলে 3 হয়। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 12 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এটা কি, এই যে কথাটা বললাম সেটা হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্যতার সূত্র। এই জন্যই আমি আরেকবার কথাটা রিপিট করি, আপনাকে বেসিক আগে শিখে আসতে হবে। শর্টকাট শিখলে আপনি শর্টকাট শিখে ওই অঙ্কটাই শুধু সলভ করতে পারবেন, কিন্তু ওই ধরনের আরো অনেক অঙ্ক যখন আসবে তখন আপনি কিন্তু খেল হারায় ফেলবেন, আপনি শিখতে পারবেন না। তো এই যে এখানে আমরা দেখছি কি, এই আবার এই 1 আর এই 5 এই দুইটা মিলে হয় 6। 6 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এই 15 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি, এই 12 এবং 15 দুইটাকেই আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 4 12 আর এই 3 5 15, আর কিন্তু ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি, 96 ও 120 এর লসাগু, কি লিখবো, লসাগু সমান আমরা লিখবো কি, এই যে এগুলো সব গুণ করে দেবো, এই 2 গুণ 2 গুণ, কোনগুলো গুণ করছি, এই যে এগুলা, এই যে এগুলা যেগুলা আছে আর কি, এই যে এগুলা, এগুলো আমরা গুণ করে দেবো। ঠিক আছে, এগুলা গুণ করে দেবো। তাহলে আমরা দেখছি কি, এই 2 গুণ 2 গুণ 2, তিনটা 2, তারপরে একটা 3, একটা 4 আছে আর একটা 5, এই গুণফলটাই হবে কি, লসাগু। তাহলে 4 5 20, 3 20 60, দুগুণ 120, দুগুণ 240, দুগুণ 480। হ্যাঁ, আমিও মুখে মুখে গুণ করতে পারছি, তাই আমি মুখে মুখে করে দিলাম। আপনারা করতে না পারলে এই রাফ অংশে আপনারা গুণটা করবেন। ঠিক আছে, করে আপনি দেখাই দিবেন যে গুণ করলে এটা হচ্ছে। তাহলে অতএব নির্ণেয় লসাগু 480। এই পর্যন্ত করলেই অঙ্কটা হয়ে যাবে। কোনো কোনো স্কুলে উত্তর লিখতে বলে, কোনো কোনো স্কুলে লিখতে বলে না। যেখানে আপনার শিক্ষক লিখতে বলবে সেখানে আপনি উত্তর লিখে দিবেন। এখানে একটা উত্তর লিখে 480 লিখে দিবেন। কোথাও কোথাও লিখতে নিষেধ করে, এই পর্যন্ত লিখলেই আসলে অঙ্ক হয়ে যায়। অঙ্কের আসলে দেখার বিষয় যে আপনি অঙ্কটা বোঝেন কিনা। আমরা যখন পড়েছি তখন আমাদের শিক্ষক বলতো যে তোমার উত্তর যদি ভুলও হয় তাও তুমি কিছু নম্বর পাবা, কারণ যদি তোমার অঙ্কের সিস্টেমেটিক ওয়েতে তুমি করে থাকো। তো এখনকার হয়তো পদ্ধতি কিছু পাল্টাতে পারে, আমি কারোর সাথে কখনো চ্যালেঞ্জ করাকে আমি পছন্দ করি না। আমার কথা হচ্ছে কি, আপনি নিয়ম মতো করে যান। আপনার মেধা, আপনার ব্যক্তিত্ব, এগুলো একান্তই আপনার। কে আপনাকে কতটুকু মূল্যায়ন করলো সেটা তার ব্যাপার। আপনি শিখে গেলে, আপনি যদি কোনো কিছু বুঝে যান, তার মূল্যায়ন আপনি একদিন কোথাও না কোথাও আপনি পাবেনই। আপনার শিক্ষা, আপনার ব্যক্তিত্ব কখনোই আপনাকে নিরাশ করবে না। তো আমার এই চ্যানেলটাকে আবারও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।